জয়ের তারা হচ্ছে 4 নম্বর। ভার্চুয়াল ইনঅগারেশন প্রোগ্রামে দুর্গাপুজোর জুমের মাধ্যমে সবাইকে এইমাত্র উপস্থিত হলেন। আমাদের কাজে আসছে, তারপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, 4-5 মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস। গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে, শরৎকালটাও বর্ষাকাল মধ্যে, বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে, এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে। যেহেতু কলকাতায় আজকে এত থেকে বলা হলো এবং নিটকো থেকে তাদের সমস্ত মেটেরিয়াল পরে সমস্ত নালীগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এমসিডিএতে ডুবেছে। এমসিডিএ রেডি রেখে দেয়, বালি ফেলে রেখে দেয়, মেটেরিয়াল ফেলে রেখে দেয়, ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না, বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায়। আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে। আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন। সতর্কতা মানে ভয়ের সংবাদপত্রকে দিয়ে দিয়েছে এবং আমার ফেসবুক টুইটারেও আপনারা দেখে নেবেন। এবার আমি অনুরোধ করবো যে যেগুলা পুজো কমিটি দীর্ঘক্ষণ আর তাদের অপেক্ষা করার মান্ডি উপস্থিত হয়েছে এবং সঙ্গে উপস্থিত হয়েছে মা ভাই বোনেরা, কেউ বা একচালা করেছে। আমি সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুর ফরিদপুর এবং ঢালুর বা বান্ডবেশ্বর এসপিরা এখানে উপস্থিত হয়েছে করে বীরপুর থেকে শুরু করে একেবারে লালগড় থেকে শুরু করে আমি দেখে রাখুন, পুজোটা ভালো করে এনজয় করুন। আপনাদের সকলকে অনেক নমস্কার। হ্যাঁ, সম্প্রীতি কালনা, পুরাতন বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতি কালনা, তালবোনা দুর্গা বারোয়ারি কালনা, আটকেটিয়া বারোয়ারি সমিতি কালনা, সংঘ পূর্বস্থলী, শ্রীনয়নী সংঘ মন্তেশ্বর। একেবারে কালনা, খণ্ডঘোষ থেকে শুরু করে কাকসা, আউসগ্রাম শুরু করে ঝাঁসগ্রাম পূর্বস্থলী থেকে শুরু করে কালনা কাটোয়া থেকে শুরু করে সর্বত্র বর্ধমানে দুর্গাপুজো হয় বর্ধমান টাউন থেকে, এবং আপনারা দারুণভাবে পুজো করেছেন। প্যান্ডেলগুলো ভালো হয়েছে, মাতৃমূর্তিও খুব ভালো হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। দেখো যে একটু করে একটু অন্য আর্ট দিয়ে করেছে, খুবই ভালো হয়েছে ওপরে পুজোটা। এবং বাদবাকি পুজো যে মাতৃমূর্তি, আপনাদের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা প্রত্যেকটাই নিজস্ব বিশিষ্টতায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা, এবং মাকে নানাভাবে সাজিয়ে তোলার যে প্রচেষ্টা, সেটা দেখার মতো ব্যাপার। আপনাদের সকলকে অনেক শুভনন্দন জানাচ্ছি, শুভ শারদীয়া জানাচ্ছি। খুব ভালো করে পুজোর দিনগুলো অতিবাহিত করুন। সবুজ প্যান্ডেলটা দেখো একেবারে সবুজ করে করেছে, কোনোটা আবার হালকা ভায়োলেট কালার, গোলাপি কালার মিশিয়ে দিয়েছে, কোনোটা আবার খড়ের কালার এবং সবুজ হালকা মাটির কালার করে দিয়েছে, কোনোটা আবার হালকা হলুদ কালার, যেটা আমরা অনেকটা লাইট গোল্ডেন কালার বলতে পারি। তারপরে এদিকে আবার বেশ ইটের বাড়ির মতো একটা প্যান্ডেল করেছে এরা খুব সুন্দর করে। প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়েছে। মেনি থ্যাঙ্কস, আপনাদের সকলকে অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ। আমরা পূর্ব বর্ধমানের একদম প্রান্তিক একটি ছোট ক্লাব। এই ক্লাবের নাম হচ্ছে শ্রীনয়নী সংঘ মন্তেশ্বর বাস স্ট্যান্ড, পূর্ব বর্ধমান। এই ক্লাবের আজকে ভার্চুয়াল উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। এটা আমাদের কাছে একটা পাওনা এবং সেটা বাড়তি পাওনা। মানে শুধু আর্থিক অনুদানটার বিষয় নয়, বিষয় হচ্ছে উনি আমার পুজোর উদ্বোধন করলেন। তো এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক মাননীয় সঞ্জয় দাস মহাশয়, যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক সোমনাথ সাহু মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আহমেদ হোসেন শেখ,
অঞ্চল প্রধান রফিক শফিকুল ইসলাম শেখ, এছাড়া আইসি বিপ্লব প্রতি মহাশয়, এছাড়া বিভিন্ন আমাদের এতদ অঞ্চলের বিভিন্ন সমাজসেবীমূলক সংগঠনের সাথে যুক্ত বা আশেপাশের বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন সভাপতি বা সেক্রেটারি, এবং তার থেকেও বড় কথা আমাদের যে সার্বজনীন দুর্গোৎসব, সার্বজনীন কথাটা মানেই হচ্ছে সবাইকে নিয়ে, সেই সবাই এসেছিলেন এই উৎসবে আজকের এই উদ্বোধনী উৎসব। ভার্চুয়ালি অবশ্যই আনন্দিত, কারণ পশ্চিমবঙ্গের যিনি অভিভাবিকা, তিনি আমার পুজোর উদ্বোধনের সূচনা করেছেন, এটা তো আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আমি প্রথমেই বলেছি যে আমরা একদম প্রান্তিক একটি জেলার একদম খুব ছোটো একটি সংগঠন, মানে আমরা মানুষের কাছে সাহায্যে হাত থেকে 10 টাকা 20 টাকা করেই আমাদের দুর্গা পুজো চালাই। সেই পুজোর মতো একটা পুজোকে উনি উদ্বোধন করেছেন, এটা আমাদের কাছে সবথেকে বেশি পাওনা। তাতে করে আপনারা কতটা সফল পাচ্ছেন? অবশ্যই এই পাওনাটা তো আমাদের বাড়তি পাওনা। আমরা যে বাজেটে পুজোই করি না কেন বা যে সামর্থ্য দিয়েই আমরা পুজো করি না কেন, এটা তো তার সঙ্গে একটা বাড়তি পাওনা হয়ে যায়। মানে এটাকে তো অস্বীকার করার উপায় নেই। আমার যদি 50 টাকা খরচ করার বাজারে করার ক্ষমতা থাকে, তার থেকে যদি আরও 10 টাকা দেওয়া হয়, তাহলে আমার 15 টাকা বাজেট হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই অনুদান আমাদের কাছে একটা বাড়তি অনুপ্রেরণা, বাড়তি পাওনা সবটাই। আপনার আমার নাম তরিক ঘোষ, আমি ইউনিয়ন সেক্রেটারি।